ঢাকা জেলা সভাপতি শামীমা রাহিম শিলা আমাদের দোহার উপজেলায় যে 2026-এ 30শে জুনে যে নবগঠিত একটি কমিটি দিয়েছে, সেই কমিটিতে আমাকে সভাপতি দিয়েছিল। আমি নিজে সেই সভাপতি থেকে পদত্যাগ করেছি। কেন পদত্যাগ করেছি? কমিটিটা এতই নিকৃষ্ট ছিল যে তার বাসার কাজের মেয়েদের দিয়ে কমিটি করা হয়েছে, যাদেরকে তারা কমিটির কোনো যোগ্যই নাই, থানায় কোনো কাজ করার কোনো যোগ্যই নাই। সেজন্য আমি নিজে স্বেচ্ছায় ওই কমিটি থেকে পদত্যাগ করেছি। কিন্তু আমার সাথে যে বিগত দিনে 17 বছর যে নেত্রীরা এত ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে এই কমিটিতে মূল্যায়ন করা হয় নাই। এই কমিটিকে আমি তীব্র নিন্দা জানাই এবং শামীমা রাহিমকেও ধিক্কার জানাই। সেই সাথে জানাই শামীমা রাহিমের অতি তাড়াতাড়ি পদত্যাগের ঘোষণা। আর আরেকটি কথা না বললেই নয়, আমার দোহার ও নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা ঢাকায় 1 আসনের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আমাদের মহিলা দলকে দেখবেন এবং এই কমিটির ব্যাপারে অতি তাড়াতাড়ি আপনি এটা যে কোনো একটা ডিসিশন হাতে নেবেন এবং ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। গত 30শে জুন 2026 দোহার নবাবগঞ্জের দোহারের পৌরসভা এবং দোহার থানার যে নবগঠিত কমিটি শামীমা রাহিম যে করেছেন, সেই কমিটি থেকে আমরা স্বেচ্ছা পদত্যাগ করেছি। আমাকে দোহার থানা দোহার পৌরসভা মহিলা দলের সভাপতি পদ দেওয়া হয়েছিল। কিন্তু শুধু আমার পদের কথা চিন্তা করলে হবে না, আমার সাথে বিগত দিনে যে মহিলারা যে কর্মীরা কাজ করেছে তাদেরও মূল্যায়ন করতে হবে। তাদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি। তিনি তার বাড়ির কাজের লোক, তার ব্যক্তিগত মানুষদেরকে নিয়ে কমিটি দিয়েছেন। দল কারো একার না, দল কারো ব্যক্তিগত সম্পত্তি না, যে যাকে পাবে তাকে এই দলের মধ্যে দিয়ে দেবে তার ব্যক্তিগত স্বার্থের জন্য। আমি অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন চাই, যারা বিগত দিনে ছিল তাদের যথাযথ স্থান যেটা হয়, আমি সেই আশাবাদ ব্যক্ত করতেছি। আর আমি একটা কথা বলতে চাই, আমাদের ঢাকা জেলা তথা ঢাকা 1 আসন আমাদের মাটি মানুষের নেতা খন্দকার আবু আশফাক ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি, তিনি যেন অনতিবিলম্বে আমাদের এই মহিলা দলের কমিটি সম্পর্কে আমাদের ত্যাগীদের মূল্যায়ন। আমি জানতাম না যে আমাকে এই পদটা দিচ্ছে, কি জন্য দিয়েছে আমি তা জানি না। আমার মনে হয় খুব ক্ষমতা যে বেকার লাগানোর জন্য আমাকে দিয়েছে। আমি এটা চাই না। আমি এটা চাই, যেহেতু আমার নেত্রী থাকবে না, মিনু থাকবে না, শম্পা থাকবে না, রুবিনা থাকবে না, সে জায়গায় আমি থাকতে চাই না। আমি স্বেচ্ছায় আমি পদত্যাগ করছি। আমার কোনো দরকার নেই। আমি যেমন ছিলাম আমি তেমন থাকা। মূল্যায়ন করা হয়নি, যার কারণে আমি নিজেই পদত্যাগ করেছি। এবং আমরা চাই, শুধু আমি আমার জন্য না, আমি চাই সকল ত্যাগীদের মূল্যায়ন করা হোক এবং আমাদের অভিভাবক খন্দকার আবু আশফাক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন আমাদের মহিলা দলকে মূল্যায়ন করে এবং এর একটা খুব তাড়াতাড়ি একটা সুরাহা করে। কমিটি দিয়েছে তার মেড সার্ভেন্ট দিয়ে। মেড সার্ভেন্ট আপনারা সবাই জানেন যে ঘরে কাজ করে, তাকে দিয়ে কোনোদিন রাজনীতি করা যায় না। তাকে দিয়ে সে ডাবের পানি, ঘরের পানি, তার স্যান্ডেল, তার গাড়ির দৌড়, তার পাংখা চলাফেরা করে। সে তাদেরকে নিয়ে সে 30 তারিখে একটা কমিটি দিয়েছে। এই যে সমস্ত নেত্রীদেরকে আপনারা দেখছেন, গত 17 বছর ধরে তারা কমিটিতে ছিলেন, ভালো পোস্টে ছিলেন, তাদেরকে সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে এবং তাদেরকে কোনো জায়গায় রাখা হয়নি। এবং কিছু মানুষ আছেন যাদেরকে কমিটিতে রাখা হয়নি। যাকে সেক্রেটারি দেওয়া দরকার তাকে দিয়েছেন সিনিয়র সহসভাপতি, যাকে সাংগঠনিক দেওয়া দরকার তাকে তার সেই দেয়ই নেই তাকে। তাহলে এই হচ্ছে শামীমা রাহিমের কমিটি। তো এর জন্য আমাদের দোহার থানার যে আমাদের বিএনপির গার্জেন, আমাদের মহিলা দলের যে গার্জেন খন্দকার আবু আশফাক ভাইয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ভাই যেন আমাদের মহিলা ব্যাপারটা অনেক সেন্সিটিভ, উনি যেন অতি শীঘ্রই শামীমা রাহিমের বিরুদ্ধে একটা যেন পদক্ষেপ নেয়, সেই সাথে দোহার থানার মহিলা দলকে যেন সুসংগঠিতভাবে একটি কমিটি দেয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জুন যে নবগঠিত একটা কমিটি দেওয়া হয়েছে, তো কমিটিতে আমাকে প্রধান সম্পাদক হিসেবে রাখা হয়েছে। তো আমি স্বেচ্ছায় এই কমিটি থেকে পদত্যাগ করছি, কারণ দীর্ঘ 17 বছর যারা মাঠে ছিল, যারা অনেক ত্যাগ স্বীকার করছে, তাদের মূল্যায়ন করা হয় নাই। এর জন্য আমি পদত্যাগ করছি। ঢাকা জেলা থেকে যে দোহার নবাবগঞ্জে সব জায়গার যে কমিটিটা হয়েছে, নবগঠিত কমিটিটা, সেই কমিটিতে আমাদের ত্যাগীদের মূল্যায়ন করা হয় নাই। ঠিক আছে, আর ত্যাগীদের মূল্যায়ন করা হয় নাই। দ্বিতীয়ত 2 একজনকে যারাও মূল্যায়ন করেছে তাদের পদ পদবিরা খুব নগণ্য। এই জন্য আমরা স্বেচ্ছায় সেই কমিটি থেকে পদত্যাগ করেছি এবং আমাদের আরো যে ত্যাগী কর্মীরা আছে তাদের কোনো জায়গায় রাখা হয় নাই। সে কারণে আমাদের যত কর্মী আছে ওয়ার্ড থেকে ইউনিয়ন এবং থানা পর্যায়ে সমস্ত কর্মী একসঙ্গে হয়ে আমরা আজকে এই শামীমা রাহিমের পদত্যাগের একটা ঘোষণার জন্য আমরা আয়োজন করছি।
আমরা তাকে অবিলম্বে চাই যে সে যেন পদত্যাগ করে আমাদের ঢাকা জেলার আমাদের 81 সনের যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই যেন অতি বিলম্বে আমাদের এই কমিটি নিয়ে একটা সুরাহা করে। আমরা তাদের কাছে আশাবাদী, আমাদের গার্জেন হচ্ছে খন্দকার আবু আশফাক ভাই। আমরা চাই ভাই আমাদের অবশ্যই মূল্যায়ন করবো। আমরা তো কষ্ট আশফাক ভাইয়ের জন্য করছি, আমরা তো কষ্ট তারেক রহমানের জন্য করছি, খালেদা জিয়ার জন্য করছি। আমরা চাই আমাদের খন্দকার আবু আশফাক ভাই যেন আমাদের মূল্যায়ন করে। এই বলে আমি আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। ঠিকানা এই দোহরে হবে না, শামীমা রাহিমের কমিটি মানি না, মানব না। তাই পরিশেষে একটা কথা বলতে চাই, এই শামীমা রাহিমের পদত্যাগ চাই। তার পদত্যাগের মাধ্যমে একমাত্র আমাদের ত্যাগীদের মূল্যায়ন হতে পারে। অতীতে বলবে আমরা এই শামীমার পদত্যাগ চাই। ধন্যবাদ সকলকে।